হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 13 ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 26। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 13 শ্লোক সংখ্যা 26। যাবৎ সংজায়তে কিঞ্চিত সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত তদ্বিদ্ধি ভরতর্ষভ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ভরতর্ষভ, হে ভরতকুল শ্রেষ্ঠ, যাবৎ যা কিছু, স্থাবর জঙ্গম অচল বা সচল বস্তু, সত্যং পদার্থ, সংজায়তে উৎপন্ন হয়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে, বৃদ্ধি যেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে ভরতকুল শ্রেষ্ঠ, যা কিছু সচল এবং অচল বস্তু তার সমস্ত কিছু ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয় যেন। এখন আমরা এই শ্লোকটির ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে খুব পরিষ্কারভাবে বলেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, রাস্তাঘাট, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, নক্ষত্র, মানুষ গরু ছাগল ভেড়া, পশু পাখি উদ্ভিদ যা কিছু সৃষ্টি হয়েছে তারা হয় চলতে পারে নয়তো চলতে পারে না। যা কিছু চলতে পারে না তাদের বলা হয় স্থাবর, যেমন ইট কাঠ মাটি পাথর ইত্যাদি। আর যা কিছু চলতে পারে তাদের বলা হয় জঙ্গম পদার্থ, যেমন মানুষ গরু ছাগল ভেড়া পশু পাখি মাছ জলচর প্রাণী ইত্যাদি। ভগবান বললেন যে এই যে স্থাবর এবং জঙ্গম বস্তু এবং জীব সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে গঠিত হয়েছে। ক্ষেত্র বলতে কি বোঝায়? আমরা এই অধ্যায়ের প্রথম দিকে সে কথা আলোচনা করেছি। ক্ষেত্র বলতে দেহকে বোঝায়। এই দেহ কি কি উপাদান নিয়ে তৈরি? অব্যক্ত বা মূল প্রকৃতি, অর্থাৎ সত্য রজ তমগুণ, মহত্তত্ত্ব অহংকার তত্ত্ব, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, এগুলি নিয়ে। এই সবই হলো জড়বস্তু। এইগুলি দিয়ে জীবের দেহ তৈরি হয়। আবার এইগুলি দিয়েই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। সেই জন্য বলা হয় যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। কিন্তু শুধু দেহ তৈরি হলে তো হবে না। দেহের মধ্যে পুরুষ বা আত্মা প্রবেশ না করলে তো দেহ চেতনা লাভ করে না। পরম পুরুষ কৃপা করে নিজ গুণে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যা কিনা জীবাত্মা, তা ওই সকল দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেন। তার ফলেই নানা দেহ সম্পন্ন জীব সৃষ্টি হয়, যেমন মানুষ গরু ছাগল ভেড়া ইত্যাদি। আবার বেদান্ত মতে মূল প্রকৃতির দিকে পরম পুরুষ দৃষ্টিপাত করলে বা ঈক্ষণ করলে ওই প্রকৃতির মধ্যে তার শক্তি সঞ্চারিত হয়। তার ফলেই মূল প্রকৃতি থেকে মহৎ তত্ত্ব সৃষ্টি হয়। আবার মহৎ তত্ত্বের দিকে পরম পুরুষ দৃষ্টিপাত করলে বা শক্তি সঞ্চারিত করলে অহংকার তত্ত্ব সৃষ্টি হয়। এইভাবে পরম পুরুষ প্রকৃতির মধ্যে নিজের শক্তি সঞ্চারিত করেন। তার জন্যই প্রকৃতি সৃজনশীল হয়ে ওঠে। প্রকৃতি সৃজনশীল হয়ে ওঠে, স্থাবর জঙ্গম নানা কিছু সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির প্রতি পুরুষের দৃষ্টিদানের ফলে নানা স্থাবর বস্তু জড় বস্তু সৃষ্টি হচ্ছে। আবার জড় দেহের মধ্যে জীবাত্মা সঞ্চারিত করছেন বলে জীব সৃষ্টি হচ্ছে। তাই ভগবান বললেন যে এই বিশ্বে
স্থাবর জঙ্গম যা কিছু সৃষ্টি হচ্ছে তা পুরুষ এবং প্রকৃতির সংযোগেই সৃষ্টি হচ্ছে। শাস্ত্রে জড়বস্তুকে নিকৃষ্টা প্রকৃতি বা অপরা প্রকৃতি বলা হয়েছে গীতায়, এবং জীব আত্মাকে পরা প্রকৃতি বলা হয়েছে বা চেতন প্রকৃতি বলা হয়েছে। ভগবান নিজেকে অপরা প্রকৃতি থেকে পৃথক এবং পরা প্রকৃতি বা জীবাত্মা থেকে উত্তম বা পুরুষোত্তম বলে বর্ণনা করেছেন। এই অপরা এবং পরা প্রকৃতি ভগবানেরই শক্তি। এই দুইয়ের মিলনেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচিত হয়েছে এবং চন্দ্র সূর্য গ্রহ তারা সুতোয় বাঁধা মুনি সমূহের মতো বিরাজ করছে। এখন আমরা পুরুষের দ্বারা প্রকৃতির মধ্যে শক্তি সঞ্চার করবার ব্যাপারটা একটি সহজ দৃষ্টান্ত দ্বারা অনুভব করতে চেষ্টা করব। হাত, পা, মাথা, চোখ, মুখ, কান, সমগ্র দেহ জড়বস্তু, এগুলোর চলবার শক্তি নেই, কিন্তু ভগবান আত্মারূপে পরমাত্মা রূপে দেহে বিরাজ করেন এবং তার শক্তি ওই সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সঞ্চারিত হয়। তাই হাত জড়বস্তু হলেও চেতনের মতো কর্ম করতে সক্ষম হয়, পা জড়বস্তু হলেও চেতনের মতো চলন শক্তি সম্পন্ন হয়। একেই বলে প্রকৃতির মধ্যে পুরুষের শক্তি সঞ্চার। যে মুহূর্তে আত্মা পরমাত্মা দেহ থেকে নির্গত হয় সেই মুহূর্তে ওই সকল জড়দেহ আর নড়তেও পারে না, চড়তেও পারে না। তখন তাকে বলে মৃত দেহ, জড় বস্তু। অর্থাৎ জড় প্রকৃতি এবং জীবের দেহ সকল কিছুর মধ্যেই পরম পুরুষের শক্তি নিহিত রয়েছে। তার শক্তিতেই সকলে শক্তিমান হচ্ছে। আর পুরুষ এবং প্রকৃতির মিলনেই স্থাবর জঙ্গম সকল কিছু সৃষ্টি হয়েছে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 13 অধ্যায়ের 26 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে ভরতবংশধর, যা কিছু সচল এবং অচল বস্তু তার সমস্ত কিছু ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতৌলু চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতৌলু চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন।